গুড মর্নিং এভরিওয়ান। আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরের ওয়েদারটা দেখো, খুবই সুন্দর লাগছে। ঘড়িতে বাজে এখন সকাল 7টার মতো, রোদটা আস্তে আস্তে উঠছে। আর আমি এদিকে কিন্তু রান্না টান্না অলরেডি বসিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে হচ্ছে চাটা খাবো, চাও বসিয়ে দিয়েছি। আর এরপরে হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি করে নেব। তোমরা তো সবাই জানো খুবই সকালে আমাকে রান্নাটা সেরে নিতে হয়, যেহেতু অফিস বেরোনোর তাড়া থাকে। এদিকে রান্না করছি আজকে হচ্ছে আলু পোস্ত, ডাল, আর ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি হচ্ছে চিড়ের পোলাও। এদিকে উচ্ছে আলু ভাজা আমার হয়ে গেছে, সাথে করেছি লাউ দিয়ে মুগের ডাল। ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি এখানে চিড়ের পোলাও, আর সাথে আলু পোস্তটা হচ্ছে। ফ্রিজে বাজার তেমন কিছুই নেই, সেই কারণে আর কি যা ছিল সেটাই দিয়ে রান্নাবান্না করেছি। একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, একটা যে বিশেষ জায়গায় যাচ্ছি কিছু জিনিস কিনতে। তো দেখো তোমাদেরকেও কালেকশন দেখাচ্ছি। এখানে কিন্তু গোল্ড প্লেটের বেশ ভালো ভালো জুয়েলারি রয়েছে। তো দেখতে গেছিলাম, আর এক দিদির সাথে গেছিলাম, তো ও পছন্দ করে এগুলো নিয়েছে। আমি আর প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশ ভালোই ছিল। এখন যে পরিমাণে সোনার দাম উঠেছে, তার থেকে এরকম জুয়েলারি কিন্তু বেশ ভালোও লাগে, আর সবসময় কিন্তু সোনা পরতেও ভালোও লাগে না। তো তারপরে বাড়ি এসে গেছি, বিকেল হয়ে গেছে। মামামকে এই যে রেডি করাবো। আজকে রয়েছে বউ ভাত, যে দাদার বিয়েতে গেছিলাম সেই দাদারই আজকে কিন্তু বউ ভাত রয়েছে। তো দেখো রেডি হয়ে আমরা পৌঁছে গেছি, মামামকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদেরকে বউকেও একবার দেখিয়ে দিলাম। তারপরে চলে গেছি সোজা স্টার্টারের দিকে। অনেক রকমের স্টার্টার ছিল। তো এই যে দেখো আমরা সুন্দর সেজে গুজে রেডি হয়ে গেছি আর পৌঁছেও গেছি। এখানে স্টার্টার খেলাম, তারপরে আর কি সবার সাথে দেখা হচ্ছিল। আর মামামের বাবা ফোনে ব্যস্ত রয়েছে, আর এদিকে সবাই বর বউয়ের সাথে ফটো তুলতে কিন্তু ব্যস্ত রয়েছে। আমরাও কিন্তু সেটাই করেছি। তো চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। মামাম ভীষণ মজা পাচ্ছিল, ভেতরে গান চলছিল, বেশ মজাই হয়েছে। সত্যি বলতে এই কদিন কিন্তু বেশ ভালোই মজা করলাম বিয়ে বাড়িতে। আর এদিকে দেখো সেদিনকে যে তোমাদেরকে এইবার বেবিটাকে দেখিয়েছিলাম, ও কিন্তু আজকেও এসছে। কতটা কিউট লাগছে দেখেছো দেখতে আজকে। আর আজকে বাইরে ঠান্ডা একদমই নেই, ওই কারণে বেশ ভালোই হয়েছে। কিন্তু মামামকে একটু সোয়েটার পরিয়ে এনেছিলাম, বাচ্চা মানুষ তো কখন আবার ঠান্ডা লেগে যায়। তো এইসব করে আমরা চলে গেছি রাতের ডিনারের জন্য। তো দেখো এখানে তোমাদের মেনু কার্ডটা কিন্তু দেখিয়ে দিয়েছি। প্রচুর আইটেম হয়েছিল আর খেতে কিন্তু প্রত্যেকটা বেশ ভালো হয়েছিল। তো প্রথমে এখানে দিয়ে দিয়েছিল বেবি নান, সাথে ছিল স্টাফড পটেটো, এটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। আর তারপরে দিয়ে দিয়েছিল গরম গরম ফিশ ফ্রাই, সাথে দিয়েছিল কাসুন্দি আর স্যালাড। ফিশ ফ্রাই দিয়ে কাসুন্দি খেতে তো আমার দুর্দান্ত লাগে, আর যেহেতু গরম ছিল ওই জন্য খেতে আরও ভালো লাগছিল। তারপরে চলে এসেছে এখানে ভাত, সাথে ছিল আমার খুবই পছন্দের ভেটকি মাছের পাতুরি, যেটাও কিন্তু খেতে অসাধারণ ছিল। তারপরে এখানে পড়ে গেছে পোলাও, সাথে গরম গরম মাটন কষা। তো প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ ভালোই ছিল। এরপরে ছিল শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল আইসক্রিম, আর ছিল পান। তো প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ ভালো হয়েছিল। আর চাটনিটা কিন্তু ফ্রুট চাটনি ছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল। তো খাওয়া দাওয়া করে চলে গেছিলাম এখানে পানের স্টলে। কত রকমের জিনিস এখানে পান বানাচ্ছিল। তো আমার বর খেয়েছে, আমি যদিও খাইনি পান। তো দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। তো ব্যাস বিয়েবাড়িটা খুবই মজা করে কাটালাম। আর বিয়েবাড়ির ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো বাড়ি চলে যাচ্ছি, দেখা হচ্ছে আবার পরে। টাটা।